রহমান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভালো আছি বলেন। ভাইয়া, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আমার মনে যে সংশয় ছিল আপনার ভিডিওগুলো দেখে, আমি কি বলবো ভাইয়া? আপনাকে তো একদম আমি আপনি ইসলামের পথে ফিরে এসেছেন নাকি? না, না, জি না। আমি কি বলবো আপনাকে? আপনার ভিডিওগুলো দেখে সবকিছু বুঝতে পেরেছি। ইমানটা পোক্ত হয়েছে নাকি? নাই ভাইয়া, কি বলবো? আমার বাবা হলো মসজিদের ইমাম। কিন্তু ইসলামী এসব বিষয় আমি নিজে পড়ার পর এবং আপনার এসব আলোচনা শোনার পর আমি কি বলবো ভাইয়া? ইসলাম তো আমার জঙ্গলি মনে হয় এখন। জংলি মানে কি ভাই? ভাই দেখেন, যদি ইসলাম সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই, সেখানে যদি আমাকে কাল্লা কাটা হয় বা আমাকে মারা হয়, তাহলে এই ইসলামের সৌন্দর্য কি আপনি বলেন ভাইয়া? আ আচ্ছা ঠিক আছে। কিন্তু মানে আ আপনি একটু মনে হয় যে একটু কণ্ঠ পরিবর্তন করে কথা বলছেন নাকি? জি ভাই, জি। আমি কোনটা পরিবর্তনের কথা বলতেছিলাম। কারণ প্রাইভেসি ব্যাপার আছে না ভাইয়া? আচ্ছা। ঠিক আছে, আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে সেটা বলেন। হ্যাঁ, প্রশ্ন নাই ভাই। আমি আপনার অনেক বড় ফ্যান। আপনাকে ধন্যবাদ ভাইয়া। এই ধন্যবাদ দেওয়ার জন্য আমি লাইভে যুক্ত হয়েছিলাম। ঠিক আছে, ধন্যবাদ নিয়েছি। ভালো থাকবেন ভাই তাহলে। বিদায় জানাই তাহলে। ভাইয়া ভাইয়া আপনার ফেসবুক মেসেজ দিয়েছে। একটু রিপ্লাই দিয়েন ভাইয়া আমাকে। ওইটা ভাই Facebook এ আমি খুব একটা চালাই ভাই না। ভাই ভাই আপনি ভাই মেইল ভাই করবেন। ভাই প্লিজ ভাই একটু রিপ্লাই দিয়েন ভাই। মেইল করবেন ভাই। হ্যাঁ? ঠিক আছে। তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। মাহবুব আপনাকে যুক্ত করা আছে বলেন। আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন ভাই। হ্যাঁ, ভালো আছি বলেন। জি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আ ভাই আমি অনেকদিন ধরে আপনাদের লাইভ গুলো শুনতেছি, হ্যাঁ? আ আমি আসলে আমি নিজেও জানি না। আমি কি মুসলিম, আস্তিক, নাস্তিক না মুমিন আমি আসলে জানি না, হ্যাঁ? আমি একসময় নামাজ-টামাজ পড়তাম। তো এখন একটু ওই এখনো পড়ি। মানুষের ওই আ মানে পারিবারিক বা সামাজিক একটা বিষয় আছে ওইগুলো ঠিক রাখার জন্য এখন পড়া হয়। তবে মনে আমি আসলে কি আমি নিজেও জানি না ভাই, হ্যাঁ? আপনাদের ভিডিওগুলা দেখি বিভিন্ন প্রশ্ন জাগে যে প্রশ্নগুলো আগেও একসময় জাগতো। তো সবগুলো পাশ কাটিয়ে চলে যেতাম। মনে করতাম না ওই ইমানের মূল মানে একটা ইমানের ধাক্কায় ওই সবগুলো চলে যেত আরকি, হ্যাঁ? একদিকে। তারপর একসময় আপনাদের ওই অনেক লাইভ টাইভ শুনতাম। সবগুলা ভুয়া মনে হতো, ফালতু মনে হতো। আ মানে কাল্পনিক মনে হতো। ইসলামটাকে সঠিক মনে হতো। কিন্তু আ ইমরান ভাই আপনাদের এখানে আসার পর থেকে এখন আমার ওই বিভিন্ন উনার মতো একজন সংশয়বাদী হয়ে গেলাম আরকি। তো আসলে আচ্ছা। আপনার লাইভে বেশ কয়েকদিন আসার চেষ্টা করছি। ওই হয়তো আসতে পারি নাই। এখানে সবসময় ফুল দেখাইছে। তো আমি আসলে কোন প্রশ্ন করব না। আমি নিজেকে নিজে খুঁজতেছি আরকি হারিয়ে, হ্যাঁ? আমি আসলে কি করব না করব আমি আসলে কি সেটাই জানি না। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই। আপনি তাহলে আরো মানে এখনই যে সিদ্ধান্ত নিতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি আরো জানেন, আরো পড়েন। যুক্তিগুলা নিয়ে আরো চিন্তা করেন। তাহলে পরে একসময় আপনি হয়তো আ আপনি আসলে কোন জায়গাতে আছেন, সেটা আপনার অবস্থানটা কি সেটা আপনি হয়তো নির্ণয় করতে পারবেন। সেটার জন্য অনেক পড়ালেখা, অনেক চিন্তা, অনেক ভাবনা, অনেক জি, জি। যুক্তিতর্ক এগুলোর দরকার আছে। আপনি সেগুলো পড়েন আস্তে। এখনই সময় শেষ হয়ে যায় নাই। সুতরাং এখনো সময় বাকি আছে। আপনি জানেন আরো, হ্যাঁ? কোরআন হাদিসও পড়েন, ধর্মগ্রন্থ ভালো করে পড়েন। মানে বুঝে পড়েন। এবং এনালাইসিস করেন, তাহলে হয়তো আপনি একসময় নিজের অবস্থানটা বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে মাহবুব ভাই আপনার কথা আমরা শুনলাম। জি, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। জি, ভাই, জি, অবশ্যই আপনিও ভালো থাকবেন। দোয়া রইল ভাই। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। আ বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। অদ্ভুত আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমার প্রশ্নটা ছিল একটু মানে সায়েন্স বিষয়ে। সেটা হচ্ছে যে আপনার ওই এনার্জির বিষয়ে যে এনার্জি ক্রিয়েট হয় না, ডিস্ট্রয় হয় না। তাহলে ফার্স্ট টাইম এনার্জিটা আসলো কিভাবে? এই জিনিসটা আসলে আমার কাছে একটু ফার্স্ট টাইম এনার্জি কোথা থেকে আসে নাই তো ভাই। এনার্জি আ আ অলরেডি এনার্জি যেহেতু সৃষ্টি বা বিনাশ হয় না, তার মানে এনার্জি অলরেডি ছিল। সবসময় ছিল। সবসময় ছিল। কোন কিছু তো অবশ্যই একটা আপনার শুরু তো হওয়া লাগছে নাকি? এটাই আপনাকে কে বলেছে সবকিছুর একটা শুরু থাকতে হবে? এটা আপনাকে এই ডিসিশন আপনি গেলেন কিভাবে যে সবকিছুর একটা শুরু থাকতেই হবে? মানে এটা তাহলে কিভাবে মানে কি দাঁড়াচ্ছে আসলে? আমার আসলে মানে এই না, জিনিসটা না, আমার আপনি মাথার মধ্যে আপনি তো কিভাবে বললেন মাত্র ভাই আপনি তো মাত্র বললেন যে সবকিছুর তো একটা শুরু থাকতে হবে। যদি সবকিছুর একটা শুরু থাকতেই হয়, এই যে সবকিছুর একটা শুরু থাকতেই আচ্ছা, হবে, এই একটু কথা শোনেন ভাই, কথা একটু হুম, শোনেন। আপনি তো অলরেডি একটা স্টেটমেন্ট দিছেন। এখন এই স্টেটমেন্টটা আমরা একটু এনালাইসিস করব। আপনি বলেছেন সবকিছুর একটা শুরু তো থাকতেই হবে ভাই, হ্যাঁ? যদি ১ম কথা হচ্ছে আপনি যে বলেছেন যে সবকিছুর শুরু থাকতেই হবে, তাহলে
এই সিদ্ধান্তটা আপনি কিভাবে সিওর হইলেন যে সবকিছুর একটা শুরু থাকতেই হবে? আর যদি সবকিছুর শুরু যদি থাকতেই হয়, ভাই শুরু ছাড়া যদি কিছু মানে অস্তিত্বে নাই আসতে পারে, তাহলে আপনি যে ঈশ্বর কল্পনাটা করবেন তার পেছনে যে ভাই এই শক্তিরে বানাইছে আমাগো আল্লাহ পাক ভাই। ভাই এই শক্তিরে না আমাগো আল্লাহ পাক বানাইছে ভাই। তাহলে প্রশ্ন আসবে যে আপনার আল্লাহর শুরু কোথায় তাহলে ভাই? আপনি আমি তো যেই কথার মাঝখানে কথা বলবেন না। কথার মাঝখানে কোনো শব্দ না। চুপ করে শোনেন। আপনি যে একটু পরে মানে আপনি যেই মানে ইয়াটা নিয়ে আসছেন আরকি, যেই এজেন্ডাটা নিয়ে আসছেন, সেই এজেন্ডা তো ভাই আমরা সবাই জানি ভাই। মুমিনরা কি এজেন্ডা নিয়ে আসে সেটা তো ভাই আমরা সবাই জানি। আমরা তো সবাই এগুলা বুঝি। মুমিনরা কি এজেন্ডা নিয়ে আসে যে চিপা দিয়া আল্লাহ ঢুকাই দিমু। হুম? কথা কইতে, কইতে চিপা দিয়া আল্লাহরে ঢুকাই দিমু। হুম? কথার ফাঁক ফোকর দিয়া এমনভাবে আল্লাহরে ঢুকাই দিমু, তখন কমু যে ভাই আল্লাহ আছে। হ্যাঁ, এই যে দেখছেন ভাই আল্লাহ আছে। হ্যাঁ, এই যে আপনি যে চিপা দিয়া যে আল্লাহরে ঢুকাইবেন, এইজন্য আপনি কইতেছেন যে ভাই এই শক্তি যে তো মানে শক্তি বুঝলাম, শক্তির শুরুও নাই, সৃষ্টিও নাই, বিনাশও নাই। এটা বুঝলাম, এটা মানছি। কিন্তু ভাই এটা শুরু না হইলে এটা হইলো কেমনে ভাই? হইলো কেমনে ভাই? শুরু না হইলে এটা হয় কেমনে ভাই? এটা কেমনে সম্ভব? এখন আপনার যে এইটা বলার পেছনে আপনার যে এজেন্ডাটা, আপনার যে উদ্দেশ্যটা সেটা হইতেছে আপনি শক্তিরে বলবেন, একটু পরে বলবেন, "ভাই শক্তি তো কোথাও না কোথাও থেকে তো শুরু তো হইতেই হইব ভাই। না হইলে আইলো কেমনে ভাই? না হইলে হইলো কেমনে ভাই?" এইটা বইলা আপনি তখন বলবেন যে, "তাইলে ভাই শক্তিরে ভাই আল্লাহ বানাইছে ভাই। হ্যাঁ? আল্লাহ বানাইছে আল্লাহ।" ভাই তখন আমি জিজ্ঞেস করব, "ভাই তাইলে আপনি বলেন তাইলে আল্লাহ আইলো কোত্থেকে? আল্লাহর শুরু কোত্থেকে?" তখন আপনি কইবেন, "না, না, 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 আল্লাহর তো কোনো শুরু নাই ভাই। আল্লাহর" দেখেন, আপনি যে আল্লাহর যে শুরু নাই এটা একটু পরেই কইবেন আপনি। আলোচনা একটু আগাইলেই ২ মিনিট আগাইলে একটু পরে আপনি এই কথাই বলবেন যে আল্লাহর কোন শুরু নাই। অথচ আপনি একটু আগে মানে যেই স্টেটমেন্টটা দিছেন ভাই, শুরু না থাকলে এটা হইলো কেমনে ভাই? শুরু না থাকলে তো কিছু হওয়া সম্ভব না। শুরু না হইলে এটা কেমনে হইলো ভাই? শক্তি আইলো কেমনে ভাই? একটু পরে আপনি ২ মিনিট পরে গিয়া ওখানে আল্লাহরে ঢুকাইয়া কইবেন যে আল্লাহর কোন শুরু নাই। এই একই আপনি একটু পরে গিয়া কইবেন আল্লাহর কোন শুরু নাই। আল্লাহ অসীম, অনন্ত অসীম। একই আপনি এই স্টেটমেন্টের সাথে একমত হইতেছেন না যে শক্তি তো ভাই বুঝলাম শক্তির সৃষ্টিও নাই বিনাশও নাই বুঝলাম তো সবই ঠিক আছে। কিন্তু ভাই শুরু না হইলে এটা আইলো কেমনে ভাই? এটা কিভাবে সম্ভব? আমার তো মাথায় ঢুকতেছে না। শক্তি তাইলে কেমনে আইলো ভাই? একটু পরে আপনি আপনার যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টের একদম বিপরীত কথাটা কইবেন আল্লাহর ক্ষেত্রে। কইবেন ভাই আল্লাহ তো শুরু নাই ভাই। এই যে সু আপনি যে বললেন যে শুরু না হইলে এটা আইলো কেমনে? এটা কিন্তু আপনি আল্লাহর ক্ষেত্রে এটার পেছনে যে আপনি একটা আল্লাহরে বসাইবেন সেই আল্লাহর ক্ষেত্রে কিন্তু আপনি তখন আর ব্যবহার করবেন না। যে শক্তির আল্লাহর তো ভাই শুরু কেমনে শুরু থাকতে হইব। এটা তো আপনি কইবেন না তখন। ভাই আপনি কি আপনার কি এজেন্ডা এটা না যে আপনি এর পেছনে আল্লাহ ঢুকাইবেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি ওই উদ্দেশ্যে আসি নাই। আপনি কি হ্যাঁ? উদ্দেশ্যে আসছেন ভাই? মুমিনরা কি উদ্দেশ্যে আসে? সেটা তো আমরা আমি জানি মুমিন ভাই। না। আমি প্রথমত আমরা বুঝি ভাই। আমি মুমিন না। আমি মুমিন না। আমি আসলে তাইলে আপনি সায়েন্স নিয়ে বেশি তাহলে ভয়েস চেঞ্জার ব্যবহার করতেছেন কেন ভাই? ভয়েস চেঞ্জার ব্যবহার করতেছি। আমি বলি শুনেন। প্রথমত তো হচ্ছে মুমিন না হইলে আপনি ভয়েস চেঞ্জার কেন ব্যবহার করবেন ভাই? ভয়েস চেঞ্জার ব্যবহার যদি কেউ আপনি বিজ্ঞান নিয়ে আলোচনা করতে আসেন, ধর্ম নিয়ে কথাই বলতে না আসেন, তাইলে তো আপনার ভয়েস চেঞ্জার ব্যবহার করার কোন দরকার নাই। না, না, না। এখানে তো আমি শুনেন, আমি হচ্ছে আমি বলি শুনেন। আমি মুক্ত চিন্তারই মানুষ। আমার মানে প্রশ্নটা ছিল এরকম। আমি এটার আসলে অ্যান্সার টা পাচ্ছি না। যে আসলে ভাই বিজ্ঞান অ্যান্সার টা পাচ্ছেন না আমি বুঝলাম না তো। অ্যান্সার টা পাচ্ছেন না। শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না। এটা একটা বিজ্ঞানের একটা প্রতিষ্ঠিত সূত্র। হ্যাঁ, এইটা এখন পর্যন্ত এইটাকে কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। এইটা ভুল প্রমাণ করা সম্ভব না এখন পর্যন্ত। আমাদের কাছে এমন কোন এভিডেন্স নাই যে শক্তিকে সৃষ্টি করা যায় বা ধ্বংস করা যায়। এমন কোন এভিডেন্স আমাদের কাছে নাই। তাহলে আমাদের এক্সিস্টিং যে অবজারভেবল ইউনিভার্স আছে সেই ইউনিভার্সে আমরা যেই ইনফরমেশন পাই সেটা অনুসারে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না। তাহলে এটা শুরু না হইলে এটা হইলো কেমনে ভাই? এই প্রশ্নটা তো আসতে পারে না ভাই। তাইলে আপনি যদি বিজ্ঞান সম্পর্কে আগ্রহী হন বা বিজ্ঞান সম্পর্কে পড়ালেখা করেন, তাহলে তো এই জিনিসটা আপনার জানার কথা এবং এই জিনিসটা আপনার বোঝার কথা যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই। শক্তির সৃষ্টি বা বিনাশ নাই। এইখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ হচ্ছে আবার ০। যেটা বলা হয় সেটা হচ্ছে কিছু পজিটিভ এনার্জি আছে, কিছু নেগেটিভ এনার্জি আছে। কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ২ টা মিলাইলে মোট এনার্জির পরিমাণ আবার ০। মানে মহাবিশ্ব একটা শূন্য। মহাবিশ্বে এইজন্যই মহাশূন্য বলা হয়। সবকিছুই হচ্ছে শূন্য। এই সমস্ত কিছু প্লাস মাইনাস করলে এক আই এ মানে মানে ফলাফলটা ০ হয়। মহাবিশ্ব একটা বিগ ০। এখন এই যে শক্তির সৃষ্টি বা শেষ হয় না, এইটা তো যেকোনো স্কুলগামী বালকেরাও জানে ভাই।
এইটা আচ্ছা, যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার তো সেটার সপক্ষে কিছু প্রমাণ দেখাতে হবে। কিছু এভিডেন্স আমি দেখাতে হবে যে শক্তির আমি সৃষ্টি হয় বা ধ্বংস হয়। অস্বীকার যাচ্ছি না। আমি বলতেছি মানে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে ধরেন আপনি বললেন যে পজিটিভ এবং নেগেটিভ এনার্জি আছে। তো ধরেন ভাই পজিটিভ এটা এনার্জি নিয়ে ১০ এটা আর এটা নেগেটিভ এটা নিয়ে এনার্জি ১০, এটা নিয়ে হ্যাঁ? এটা নিয়ে এটা নিয়ে এটা যেটা পদার্থ মানে যেটা বিজ্ঞানের একটা প্রতিষ্ঠিত সূত্র, এইটা তো আপনি মনে করেন মানে ঠেলাঠেলি কইরা এটা তো আপনি পাল্টাইতে পারবেন না ভাই। হ্যাঁ? মনে করেন নাস্তিক আসিফের লাইভে ঢুইকা আপনি কিছুক্ষণ গদগদ করলেন, কিছুক্ষণ ভ্যাট বকলেন, আলতু-ফালতু কথাবার্তা বললেন, তর্ক-বিতর্ক করলেন, ৩ ঘন্টা তর্ক-বিতর্ক করলেন। এই ৩ ঘন্টা তর্ক-বিতর্কের তো কোনো মূল্য নাই ভাই। ২ পয়সারও কোনো মূল্য নাই ভাই। এটা নিয়ে আলোচনা কইরাও বা লাভ কি? এটা একটা প্রতিষ্ঠিত সত্য। এইটা একটা প্রতিষ্ঠিত বিজ্ঞানের সূত্র। এই সূত্র এখন পর্যন্ত কেউ কোন বাপের বেটা বিজ্ঞানী বা মানে ভুল প্রমাণ করতে পারে নাই। এই সূত্রের মানে টাচও আমি করতে পারে নাই এই সূত্রকে। আমি বুঝতে অ্যান্ড পারছি আপনি, আপনার কথা যে আপনি আপনার বাংলাদেশের একজন সাথে আমি বাংলাদেশের আলোচনা করেও আরে ভাই বিজ্ঞানের ইয়েতে বাংলাদেশের একজন আরে ধুর ভাই পরিবর্তন করতে বাংলাদেশের পারছি না। আচ্ছা একটু শোনেন না ভাই। বাংলাদেশে মনে করেন আপনি একটা কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন। আপনি বলেন, এই সূত্র নিয়ে আমি এই সূত্র বিজ্ঞানের এই সূত্র নিয়ে আমি কথা বলব। আমি তর্ক করব।" আপনি টঙের দোকানে বইসা ৫,০০০ বছর তর্ক করতে পারেন এটা নিয়ে। বিভিন্ন জনের সাথে ৫,০০০ বছর তর্ক করতে পারেন। এই তর্কের তো বিন্দুমাত্র কোনো মূল্য নাই ভাই। কারণ এই সূত্র তো প্রতিষ্ঠিত একটা বৈজ্ঞানিক সূত্র। এইটার তো কোনো এদিক-সেদিক হইব না। আপনার তর্ক দিয়া তো এটা এদিক-সেদিক হইব না। যেটা দিয়ে এদিক-সেদিক হইব সেটা হচ্ছে আপনি যদি এটাকে ভুল প্রমাণ করতে পারেন তাহলে একটা পিয়ার রিভিউড জার্নাল লেখেন। একটা পিয়ার রিভিউড জার্নাল পেপার লিখে আপনি তাহলে সেটা ছাপান। তখন আমরা দেখব যে হ্যাঁ, শক্তির সৃষ্টি আছে। উনি পরীক্ষা অদ্ভুত ভাই বাংলাদেশের একজন মহাবিজ্ঞানী উনি পরীক্ষা-নিরীক্ষা করে এটা বের করছে যে শক্তির সৃষ্টি শুরু আছে। তাইলে তো তখন এটার একটা দাম থাকবে ভাই। এখানে আমার সাথে এটা নিয়ে কথা বইলা বা আমার সাথে এটা নিয়ে তর্ক কইরা লাভ কি আপনার? আমি তো এটা আচ্ছা, আমি বুঝতেছি না। আপনার সাথে তর্ক কখন করলাম? এই যে আপনি বললেন আমি যে যখন আপনাকে বললাম যে মানে শক্তির সৃষ্টি বা বিনাশ নাই তখন আপনি বললেন, "ভাই এটা কেমনে ভাই? এটা তো তাইলে শুরু না হইলে এটা কেমনে ভাই? এটা কেমনে ভাই?" না, না, আমি এই কথা বলিনি। আমি বললাম যে যেকোনো কিছুর তো একটা শুরু থাকা লাগবে। যেকোনো কিছুর যে শুরু বিগ থাকা ব্যাং এর লাগবে আগে এইটা আমি এই বলি। এই যেকোনো কিছুর যে একটা শুরু থাকা লাগবে, এই যে লাগবে যে, এই যে একটা আইন আপনি বা একটা আপনি কইলেন বা আপনি একটা মানে স্টেটমেন্ট দিলেন, সবকিছুর একটা শুরু থাকা লাগবে। এইটা আপনি সিওর হইছেন কেমনে? কে আপনারে আচ্ছা, এই জিনিসটা দিছে? এই বৈজ্ঞানিক তত্ত্বটা আপনি কই পাইছেন যে সবকিছুর একটা শুরু থাকা লাগবে, এটা আপনি কই পাইছেন? আচ্ছা, আচ্ছা। একটা যেকোনো কিছু আমি বলি, আর্গুমেন্ট আমি তৈরি বলি। করতে একটা আর্গুমেন্ট তৈরি করতে কিছু প্রস্তাবনা দিতে হয়। আপনি আচ্ছা, মনে আচ্ছা, করেন আমি একটা বলি। আর্গুমেন্ট তৈরি করবেন। প্রস্তাবনা দিলেন। প্রস্তাবনা ১ সবকিছুরই একটা শুরু থাকা লাগবে। এই যে কথাটা যে বইলা ফেললেন, এই কথাটার তো সপক্ষে আপনার তো প্রমাণ দিতে হবে যে এই যে এই স্টেটমেন্টটা দিলেন, এই স্টেটমেন্টটা কিসের উপর ভিত্তি করে দিছেন? সবকিছুর যে আচ্ছা, শুরু থাকা লাগবে, এইটা কোন বৈজ্ঞানিক গবেষণাপত্রে এই জিনিসটা আছে? হ্যাঁ, অনেক কিছুরই শুরু থাকা লাগে। এটা ঠিক যে অনেক কিছুর শুরু থাকা লাগে। কিন্তু তাই বলে যে সবকিছুর শুরু থাকা লাগে এইটা আপনি পাইছেন কোথায় ভাই? সবকিছুর কথা আমি বলতেছি না। আমি বলি শোনেন। একটু বিগ আগে ব্যাং আপনি বললেন আমি বলি এই একটু মহাবিশ্বের আগে আপনি সৃষ্টির আগে বললেন কি বিগ ব্যাং হইছে না? ভাই মহাবিশ্বের সৃষ্টির আগে মহাবিশ্বের সৃষ্টির আগে বিগ এই ব্যাং যে হইছে। বিগ হ্যাঁ, ব্যাং মানে হচ্ছে বৃহৎ সম্প্রসারণ। বিগ হ্যাঁ, ব্যাং বুঝতে মানে পারি। মহাবিশ্বের কোন বিস্ফোরণ। বিস্ফোরণ না, কিন্তু সম্প্রসারণ। হ্যাঁ, ওই তো আরকি হলো। বিস্ফোরণের মাধ্যমেই সম্প্রসারণ হয়। তো বিস্ফোরণের মাধ্যমেই শুধুমাত্র সম্প্রসারণ হয় তা না। এটাকে বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব বলে। বিস্ফোরণ শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না। আচ্ছা হলো, নেন ধরলাম। এই বিগ ব্যাং এর আগের অবস্থানটা কি ছিল? একটা বিগ বিন্দুতে ব্যাং এর নাকি? আগের অবস্থা কি সেই বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নাই। বিগ ব্যাং এর আগে কি ছিল সেই সম্পর্কে আমাদের জানাই সম্ভব না। কারণ সেই সময় সময়ের অস্তিত্ব ছিল না। স্পেস, টাইম, ইউনিভার্স এই বিগ ব্যাং সম্প্রসারণের মাধ্যমে এই যে মানে বৃহৎ সম্প্রসারণের মাধ্যমে এই স্পেস, টাইম, ইউনিভার্স এর উদ্ভব হইছে। এর আগে ছিল, এর আগের মুহূর্তে কি ছিল? তখন সময় বলেই কিছু ছিল না যেহেতু, সেইটা আমাদের পক্ষে কখনোই জানা সম্ভব না। সেটা নিয়ে আপনি টং এর দোকানে ঘন্টার পর ঘন্টা হুদাই তর্ক করতে পারেন। কিন্তু এটা সম্পর্কে আপনি একটা কোন কনক্লুশন এ যাইতে পারবেন না। আচ্ছা আপনি কারণ আপনি এটা নেগেটিভ সম্পর্কে নিচ্ছেন আমাদের কি? আমি আপনার সাথে তর্ক করতে আসি নাই। আমার এই জিনিসটা মাথার মধ্যে খটকা লাগছে বা প্রশ্ন আসছে যে বিগ ব্যাং এর আগে আসলে বিষয়টা কি ছিল? এটা হচ্ছে আমার জানার আগ্রহ ছিল। এই কারণে আপনি অনেক সায়েন্স নিয়ে কথা বলেন, ভাই ধর্মের বিগ বাইরে। ব্যাং এর আগে কি ছিল সেটা সম্পর্কে আমাদের কাছে কোন তথ্য নাই। আমরা জানতে পারব না। কারণ সেই সময় কোন সময় ছিল না। কোন স্পেস ছিল না। সেই সময় সম্পর্কে আমাদের কোন আইডিয়া নাই। আমরা জানি না সেই সময় কি ছিল। বা আমাদের পক্ষে সম্ভবত কখনো জানা সম্ভবও হবে না। কারণ ওই সময়ের মানে অবজার্ভ করার মতো কোন কিছু নাই আমাদের কাছে। আমরা শুধুমাত্র ওই যে মানে যেই সময় থেকে সম্প্রসারণটা শুরু হয় সেইখান থেকে আমরা মেজার করতে পারি। এর আগে কি ছিল সেটা আমরা মেজার করতে পারি না। কারণ সেই সময় টাইমই ছিল না। আর মানে এই যে ২ নম্বর কথা হচ্ছে হ্যাঁ, ২ নম্বর কথা হচ্ছে যে আমাদের যে শক্তির
শুরু সৃষ্টি বা বিনাশ হয় না। সৃষ্টি বা বিনাশ হয় না এই কথাটার মানেই হচ্ছে এটার কোনো শুরু নাই, এটার কোনো শেষ নাই। শক্তির কোনো শুরু নাই, কোনো শেষ নাই। এই যে সৃষ্টি বা বিনাশ হয় না এটার মানেই হচ্ছে এটা, এটার কোনো শুরু বা শেষ নাই। এখন আপনি যদি বলেন যে সবকিছুর একটা শুরু থাকা লাগবে, তাহলে তো আপনার আগে এই জিনিসটাকে ভুল প্রমাণ করতে হবে যে এনার্জির সৃষ্টি হয় বা বিনাশ হয়। এইটা দেখাইতে পারলে তখন আপনি বলতে পারবেন যে সবকিছু মানে শুরু থাকা লাগবে। এটা আপনি তখন বলতে পারবেন। আর যদি আপনার স্ট্যান্ড এটা হয় যে সবকিছুর একটা শুরু থাকা লাগবে, তাহলে একটু পরে যে আপনি এর পিছনে আল্লাহ পাককে আমদানি করবেন, সেই আল্লাহ পাকেরও একটা শুরু থাকা লাগবে। কারণ আপনিই বলছেন সবকিছুর একটা শুরু থাকা লাগবে। এই যে আপনি এই এর মধ্যে প্রস্তাবনা আল্লাহ অনুসারে ঢুকাচ্ছেন কেন? আমি তো আল্লাহর বিষয়ে আমি ধর্ম বিষয়ে কথা বলতে আসিনি। কারণ আমি ওই ধর্মের নই। বুঝলেন? আচ্ছা, প্রথমত। মনে করেন ঈশ্বর। মনে করেন আপনি ঈশ্বর লাগাইলেন বা ভগবান লাগাইলেন, যাই লাগাইলেন সেখানেও আপনার আপনার সেটারও তাইলে শুরু থাকা লাগবে, তাই না? সেটাই আমার না আমি বলি শুনেন, আমি বলি। আপনি যে আমি বলতে বুঝতে পারছি সেই গডের কথাই বলতেছেন। আমারও প্রশ্ন একটাই। যদি আ মানে আমার মাথার মধ্যে আপনার এই এগুলো নিয়ে আসার পর আমার যে ইয়েটা হইছে সেটা হচ্ছে যদি এনার্জি ক্রিয়েট হয় না, ডেস্ট্রয় হয় না। তাহলে সেই এনার্জি যদি কেউ গড হিসাবে মানে, তাহলে সেক্ষেত্রে বিষয়টা কেমন দাঁড়ায়? এনার্জিকে গড হিসেবে মানতে হবে কেন? এনার্জিকে এনার্জি হিসেবে মানলেই তো হয়। এনার্জিকে আবার আ মানে আরেকটা শব্দ দ্বারা ডিফাইন করতে হবে কেন? বুঝলাম না তো। মানে আপনি কি মনে করেন আপনার বাসায় যখন ইলেকট্রিসিটি আসে তখন কি আপনি বলেন যে গড আমার বাসায় আসলো আজকে, গডের কারণে লাইট জ্বলে উঠলো এবং মানে আমি চুলায় রান্না করলাম, গড আমাকে গরম করে দিল পাতিলটা, তখন আমি মানে খাবারটা রান্না করতে গরম করতে পারলাম। এই যে শব্দটা আপনি ব্যবহার করবেন, এনার্জির জায়গায় আপনি গড ব্যবহার করবেন। এটা কিভাবে আপনি ব্যবহার করবেন বা এই শব্দটা ব্যবহার করে আপনি প্রাত্যহিক জীবনে চলবেন কিভাবে সেটা তো আমি বুঝতেছি না। আম মানে কিভাবে সম্ভব এটা? যে মনে করেন আজকে আমি আ আ ১ কেজি মানে ১ লিটার কিনলাম, গড কিনলাম। হুম? মানে আপনি মনে করেন একটা ব্যাটারি কিনলেন, হ্যাঁ? ব্যাটারির ভিতরে তো এনার্জি থাকে, তাই না? আপনি মনে হুম। করেন আপনি বললেন যে আমি আজকে ২ টা গড কিনলাম। এটা কি মানে কত ভোল্টের গড কিনলাম। এইগুলা কি আপনি বলতে পারবেন ভাই? মানে এইভাবে কি আপনি সাধারণ জীবনে চলাফেরা হুম। করতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন? কনভারসেশন চালাতে পারবেন? গড না বলি, গডের অংশ বলতে পারি তো। মানে আপনি ব্যাটারি কিনলেন মানে গডের অংশ কিনলেন। আজকে আপনি একটা ব্যাটারি কিনলেন বা মনে করেন একটা এস এস ব্যাটারি গাড়ির ব্যাটারি কিনলেন। তার মানে আপনি গডের অংশ কিনলেন নাকি? এটা তো আমি বলি শুনেন। সবকিছু তো ধরেন আপনার এনার্জি বা পদার্থ এটা তো একই জিনিসই বলা চলে একরকম। পদার্থ এনার্জি থেকে পদার্থ, পদার্থ থেকে এনার্জি। তো ব্যাটারির হিসাবটা ধরেন আমি একটা গাছের কথাই ধরেন। গাছ গাছ যেহেতু এনার্জি থেকেই তৈরি। তাহলে ধরেন আমি একটা গাছ নিলাম। তাহলে বা গাছকে যদি ধরেন তাহলে গাছটা এনার্জির অংশ। আমি যদি ভাই গাছকে আমি আপনাকে যেটা গাছকে বোঝাতে গড চাচ্ছি হিসেবে ধরি অদ্ভুত ভাই যেটা হ্যাঁ, বোঝাতে চাচ্ছি সেটা এই যে এনার্জি বোঝাবার জন্য তো অলরেডি একটা ওয়ার্ড আমাদের কাছে আছে যেটা দ্বারা আমরা খুব স্পেসিফিক ভাবে এনার্জি বুঝি। হ্যাঁ? এখন এই শব্দটাকে আমরা আরেকটা শব্দ দ্বারা প্রতিস্থাপিত কেন করতে যাব? মানে উদ্দেশ্যটা কি বা কারণটা কি? দরকারটা কি এটার? হ্যাঁ? মনে করেন আপনি যদি এখন বলেন যে আ আ ভাই আপনার বাসায় বলেন তো এসি গড নাকি ডিসি গড কোনটা আছে আপনার বাসায়? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি কি জন্য একটু বলতেছি একটু তাহলে একটু আমি বলেন, একটু বলি। একটু বলেন ভাই। একটু বলেন আপনার যে টিভিটা চলে সেটা কি এসি গডে চলে না ডিসি গডে চলে? হ্যাঁ? এসিতে চলে। এসি গডে চলে নাকি? এসিতে চলে কি? আপনি বলবেন এসি গডে চলে বা ডিসি গডে চলে। আপনার গাড়িটা তো ডিসি গডে চলে নাকি? আমি বলি। ধরেন আমি আচ্ছা একটা হ্যাঁ, গাড়ি আমি চলে বলি ডিসি গডে আর মানে ফ্যান চলে আপনার বাসায় ফ্যান চলে বা আ টিভি চলে এসি গডে। ওয়াও! ভাই এইভাবে যদি আপনি মানে আপনার দরকারটা কি এখানে গডটা বসানোর? একটু ভাই দরকারটা কি এটা একটু আগে বলেন। আর কোন কথা বললেন না। আগে একটু দরকারটা কি? এখানে গড ঢুকানোর এই শব্দটা এনার্জি শব্দটার জায়গাতে গড শব্দটা কেন ঢুকাইতে আম চাচ্ছেন? দরকারটা কি এটার? প্রয়োজনটা কি? সেটা একটু আগে বলেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন আ আ এই যে এনার্জিটা, এই এনার্জিতে ধরেন অনেক সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি আরকি। তাহলে এই এনার্জির কি কোনো সেন্স থাকতে পারে? না, এনার্জির কোন সেন্স থাকতে পারে না। আবারও আপনাকে প্রশ্নটা করছি। আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি সেটার উত্তর দেন নাই। আমরা যে এই যে এনার্জির জায়গায় যে গড বসায় দিব, হুদাহুদি কোন কারণ নাই হুদাহুদি যে আপনি বলতে চাচ্ছেন যে, "ভাই এনার্জিকে কি আমরা গড বলতে পারি? তার মানে এনার্জি ইকুয়াল টু গড। এটা কি আমরা বলতে পারি?" আমি তো মনে করি না, এটা কেন বলতে যাব? আমরা তে তে আমরা তাইলে কনভারসেশন চালাবো কেমনে ভাই? গড এই শব্দটা দিয়ে কনভারসেশন চালাইলে তো বিপজ্জনক অবস্থা হবে। আচ্ছা, আমার বাসার ইলেকট্রিসিটি বিল আসবে। বলবে যে, "তোমার এত ইউনিট গড় তুমি ব্যবহার করেছ। তোমার এখন দিতে হবে। এত ইউনিট গড় ব্যবহার করার কারণে তোমার এত টাকা দিতে হবে। এত ইউরো দিতে হবে। দাও আমাকে ইউরো দাও।" তখন আমি সেই এত ইউনিট গড় ব্যবহার করার মানে টাকা-টোকা আমার তাদেরকে দিতে হবে। এটা ভাই কেমন হয় ভাই? এটা তো একটা খুবই আচ্ছা, মুসিবতের ব্যাপার হয়ে যাবে ভাই। আচ্ছা আমি বলি, আপনি যেভাবে বলতেছেন না, যেমন হচ্ছে আমি এনার্জিকে গড হিসেবে দিলাম।
তার মানে ডিসিও গড, এসিও গড। তাহলে যদি এনার্জি যদি মেইন হয়ে থাকে তাহলে তো আপনার এসসিটিসির নাম কেন দিল? এসিডিসি কেন? কারণ সবই অনেক তো ধরনের গড আছে। না কারণ সবই তো এনার্জি। না আমরা আমাদের মানে আমাদের যে ব্যবহারের সুবিধার্থে আমরা যে পৃথিবীতে বিভিন্ন ধরনের এনার্জি ব্যবহার করি, সেই এনার্জি গুলা ব্যবহার করার সুবিধার্থে আমরা স্পেসিফাই করি, জিনিসগুলাকে স্পেসিফাই করি। সেই স্পেসিফাই করার কারণে আমাদের ব্যবহারের সময় আমরা নির্ধারণ করতে পারি, বুঝতে পারি যে এটা কি টাইপের। এইটা হ্যাঁ, মানে কোন টাইপের জিনিস। যেমন আমাদের সব মানে শক্তির অনেকগুলা আ আছে। যেমন তাপ শক্তি আছে, আলোক শক্তি আছে। অনেক ধরনের মানে জিনিস আছে। একই জিনিস কিন্তু অনেক ধরনের রূপ আছে। হুম? এখন আমরা সেই জিনিসগুলাকে নানা শব্দ দ্বারা সংজ্ঞায়িত করে ফেলছি। এখন যদি আপনি সবগুলাকে গড বসায় দেন সেখানে, তাইলে আমাদের আ বলতে হবে আলোক গড, তাপ গড, তারপর হচ্ছে গিয়ে শব্দ গড। আমি হুম? সবগুলাতে বসাতে চাচ্ছি না। আমি বললাম অংশ। এগুলা এনার্জির সবগুলো অংশ না? আপনার এসি, ডিসি, তো টিভি, এনার্জির কে তো বাতি আপনি তো একটু আগে বললেন যে এগুলো এনার্জির জায়গা এনার্জি কি অংশ না। আমি বলি এনার্জি কি আমরা গড আমি বলতে পারি? এটা তো আপনি আমি একটু আগে বলি শুনেন। বলছেন। আচ্ছা আমি এনার্জি আপনার কি কথাতেই আমরা আসি। গড বলতে পারি? এই কথাটা কে বলছে ভাই? আমি বলছি না আপনি বলছেন? আমি বলছি যে তাহলে আপনি বলতে পারি এখন কিনা। অস্বীকার করছেন কেন? এখন অস্বীকার আমি কেন বলতেছি করছেন? না আমি বলি। আমাকে একটু বলার সুযোগ দেন। আপনি ভাই আমি ভাই বলছি। যথেষ্ট হইছে অদ্ভুত ভাই। না, না এই আমাকে এই একটু বলতে কনভারসেশন সুযোগ দেন। এই না, 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 কনভারসেশন না। আচ্ছা আপনি ঠিক আছে যেহেতু আপনাকে ১ বলতেছেন মিনিট সময় দিলাম। আপনি যা ইচ্ছা বলেন তারপর আপনাকে বিদায় জানাবো। আচ্ছা, আচ্ছা। আপনি যেহেতু বলতেছেন এনার্জির জায়গায় আমি গড দিলাম। তার মানে এসিও গড, ডিসিও গড, তাহলে ডিসি গড, এসি গড। তাহলে সেক্ষেত্রে এনার্জি থেকে সম্পূর্ণ যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে তো সব ক্ষেত্রেই তো এনার্জি এসি, এনার্জি ১ লিটার দুধ, এনার্জি ব্যাটারি সব তো হতো। কিন্তু সবগুলো একটা স্পেসিফিক নাম দেওয়া হইছে। তা আমারও কথা হচ্ছে সবগুলা স্পেসিফিক নাম হচ্ছে দেওয়া থাকলো। কিন্তু কেউ যদি মনে করে যে এই এনার্জিকে আমি গড হিসেবে মানলাম, সেখানে তো দোষের কিছু নাই আমি তো দোষের কিছু দেখি না। ওকে, ঠিক আছে ১ মিনিট হয়ে গেছে ভাই। আপনি যথাই বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এনার্জিকে একটু পূজা-টুজা কইরেন ভালোভাবে। দেখেন বাসায় না এখানে পূজার কিছু আর থাকলো না তো। ভাই আপনি তো ১ মিনিট বলেছেন ভাই, ১ মিনিট বলেছেন। তো আপনি বাসায় একটু এনার্জিকে পূজা-টুজা কইরেন। দেখেন আপনার বাসায় বিনামূল্যে ইলেকট্রিসিটি আপনি পান কিনা? সেই এনার্জি আপনার বাসায় নিজে, নিজে চলে আসে কিনা আপনি একটু দেখেন। ঠিক আছে? আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাই। তাহলে আজকে বিদায় জানাই। ভালো থাকেন। আপনাকে ১ মিনিট বলেছিলাম, ১ মিনিট আপনাকে বলতে দিয়েছি। আশা করি আপনি আপনার মানে উপস্থাপন করতে পেরেছেন। পরের জনের কাছে চলে যাই ভাই। এগুলার কোনো অর্থ হয় না ভাই। এই টাইপের কথার কোনো অর্থ হয় না। এগুলা কিসের কি কথা এগুলা? মানে এগুলার মানে কি? ভাই আমরা কি এনার্জিকে গড বলতে পারি? ভাই আমি কি পায়খানাকে গড বলতে পারি? পায়খানাকেও তো কেউ গড বলতে চাইতে পারে। মানে কেন? একটা ওয়ার্ডের জায়গায় আরেকটা ওয়ার্ড লাগাইতে কেন হবে? এটা তো একটা এক্সিস্টিং ওয়ার্ড তো আছে। এনার্জি। তাহলে আরেকটা ওয়ার্ড দ্বারা এটাকে প্রতিস্থাপন কেন করতে হবে? বুঝলাম না ভাই। মানে গড বলতে তো আমরা বুঝি একটা সচেতন সত্তা, তাই না? এনার্জি তো কোনো সচেতন সত্তা না। তাহলে এখানে রিপ্লেস কেন করব? মানে হুদাই মানে বুদ্ধি-শুদ্ধি মানুষের আচ্ছা। ঠিক আছে পরের জনকে যুক্ত করি।